প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সেনাবাহিনী সদা প্রস্তুত। পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পর যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। উপস্থিত সুধীমণ্ডলী, বহুল আলোচিত সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণিল সম্বর্ধনার আয়োজন ছিল একটু অন্যরকম। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা। প্রায় একই সময় বিশেষ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। পুরোপুরি সুস্থ না হলেও দীর্ঘ 12 বছর পর অন্যরকম এক চেহারায় দেখা গেছে সেনানিবাসের সাবেক এই বাসিন্দাকে। তার জন্য সংরক্ষিত ভিআইপি লাউঞ্জে দেখা করেন ডক্টর ইউনূস। বেগম খালেদা জিয়া এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বীর শহীদদের। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে নিজেদের প্রমাণ দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে সারা বিশ্বে সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সম্বর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 17 বছর তো একটা ভয়াবহ অবস্থায় বাংলাদেশ ছিল। সেই জায়গা থেকে উত্তরণের পর কিছুটা ঝাঁকি তো লাগবেই সকলের গায়ে। এই প্রোগ্রামের যে ভিশন, আমি মনে করি যে ভিশন এবার কমপ্লিট হয়েছে। বেগম খালেদা জিয়া, তার উপস্থিতি এত বছর পরে তাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় যথাযথ হয়েছে। গুম করা হয়, আয়নাগরে রাখা হয়, 3 মাস জেল কাটি। আজকে আমার দারুণ আনন্দ লাগছে, কারণ আমি এম এ রিটায়ার্ড মেজর। আমি আমার স্থানে আমার সেনানিবাসে আসছি, ওরা সবাই আমার বন্ধু। যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গত 16 বছর নির্যাতিত নিপীড়িত যেই চেহারাগুলোকে আমরা সবসময় টিভিতে দেখতাম বা বিভিন্ন সময় যাদের কথা যারা বলতে চেয়েছে কিন্তু যাদেরকে দমিয়ে রাখা হয়েছে, সেই সব মানুষগুলোকে আজকে দেখছি, যেটি বেশ ভালো লাগছে। নতুন একটি স্বপ্ন তৈরি হয়েছে আমাদের সকলের মাঝে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করব। সন্ধ্যায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। বিশাল এই জনসমুদ্রে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা অনেকটা আকাশের মতো সুবিশাল। তারা বলছেন, জুলাই বিপ্লব জুড়ে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বা দেশের এই ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী যেভাবে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে বা যে কোনো পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পক্ষে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে, সেটাই প্রত্যাশা সকলের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেনাকুঞ্জ, ঢাকা।